This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। গান স্যালিউটে পঞ্চভূতে বিলীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আমি ভাস্বতী, জানাবো বিস্তারিত। যমুনার তীরে পঞ্চভূতে বিলীন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লির নিগমবোধ ঘাটে অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন স্ত্রী, কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ আরও অনেকে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে নিগমবোধ ঘাটে ভিড় জমিয়েছেন শত শত মানুষও। সেখানেই গান স্যালুটে বিদায় জানানো হয় মনমোহনকে। তাঁর মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক চলছে দেশ জুড়ে, অর্ধনমিত জাতীয় পতাকা। শনিবার কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হয় মনমোহন সিং এর মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল, সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার, রেবন্ত রেড্ডি সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্বরা। শেষকৃত্যের সময় কাঁধ দিলেন রাহুল গান্ধীও। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মাথায় রুমাল বেঁধে মনমোহনের দেহ কাঁধে তুলে নিলেন তিনি। মনমোহন সিং এর প্রয়াণে দেশের 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। এই 7 দিন অর্ধনমিত থাকবে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা। একই সঙ্গে বাতিল থাকবে যে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান। কংগ্রেসের তরফেও আগামী 7 দিন সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, কংগ্রেস এবং মনমোহন সিং এর দাবি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের জন্য জমি দেওয়া হবে। শুনুন পডকা, রাত দিন 7 দিন।